রাষ্ট্রীয় উন্নয়নের পথ নির্ধারণে পরিকল্পনা অর্থাৎ পরিসংখ্যান দপ্তরের ভূমিকা অপরিসীম। আগামী দিনে দেশে প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রম নির্ভর করেছে সঠিক তথ্য ও পরিসংখ্যানের উপর। সেই লক্ষ্যে আজ দুপুর 12:30 আগরতলা গীতাঞ্জলি পর্যটন অতিথি ভবনে আয়োজিত হয় উপজাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পর্যবেক্ষণ শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালায় যোগ দেন রাজ্যের পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। দেশের 6টি রাজ্য থেকে আগত প্রতিনিধিদেরকে উপস্থিতিতে মন্ত্রী এই দপ্তরের কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন। তিনি জানান, পরিকল্পনা বিভাগ শুধু উন্নয়ন পরিকল্পনা তৈরি করে না, বরং তার বাস্তবায়নের জন্য সঠিক দিক নির্দেশনা ও মূল্যায়নের করে থাকে। মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণে পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মসপি মল্লিক সাহেব, উদ্ধব সাহেব, আমাদের সেক্রেটারি চন্দ্র সাহেব, ডিএম সাহেব, সকল আমার যত স্টেটের সব অফিসারগণ আজকে এসেছেন। আপনারা সবাই জানেন যে স্ট্যাটিক্স ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, এটা বহুত গুরুত্বপূর্ণ ডাটাবেস। আজকাল আমরা সবাই জানেন যে ডাটা ছাড়া কোনো কিছুই হয় না। তার জন্য আজকে এই ডিপার্টমেন্ট বহুত গুরুত্বপূর্ণ। এখানে 6টা স্টেটের এখানে এসেছেন ওয়ার্কশপের জন্য। ওয়ার্কশপ হয়েছে আগামী দিন আমাদের এই ভারতবর্ষকে বিকশিত করার জন্য, শ্রেষ্ঠ ভারত করার জন্য আমাদের যে এই ডাটা প্রয়োজন, তার জন্য আগামী দিন এমন ওয়ার্কশপ বহুত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে ভারতে উন্নয়ন রূপরেখায় ত্রিপুরার ভূমিকা কম নয়। পরিসংখ্যানগত তথ্যের মাধ্যমে রাজ্য নিজের শক্তি সীমাবদ্ধতাকে দেশের সামনে তুলে ধরতে পারে, যা ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করে। মন্ত্রী দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক প্রসঙ্গেও প্রশ্নের সম্মুখীন হন। মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সামাজিক মাধ্যমে করা সমালোচনা নিয়ে জানতে চাইলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে বলেন, আমরা দুজনেই রাজনৈতিক সহযোগী। তবে আসন্ন এডিসি নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় জনতা পার্টি এখন বুথ পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। পাহাড়ি দলের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তবে দিল্লির নির্দেশ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে না। মহারাজ কোনো কিছু বলে নাই, আমরাও মহারাজের বিরুদ্ধে না। আমরা আগামী ইলেকশন আমরা লড়ব। আপনারা সবাই জানেন, আমি দিল্লিতে গিয়েছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আমাদের এই অমিত শাহজির সঙ্গে। আগামী ইলেকশনে আমাদের স্ট্র্যাটেজি আছে, আমরা এডিসি ইলেকশনে লড়ব এবং মহারাজের বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি। কারণ আমরা একসঙ্গে এখন এলায়েন্সে আছি। এখন ত্রিপুরা মথা, বিজেপি এবং আমাদের আইপিএফটি আছে। কেন মহারাজের সঙ্গে কথা আমি তো মহারাজের যে কথাটা বললো, এটা কি আপনাকে মহারাজ তো বলে কিছু বললেন? সামাজিক মাধ্যমে যে ভাইরাল করলো এই কিছু বলে উনি তো বললো যে আপনাদের কথা না, আমার নাম তো বলেনি ও। তোর আমার নাম বলেনি, কিন্তু উদ্দেশ্যটা আপনাকে করে বলেছে। আমার নাম তো বলেনি ও। নাম না করে তো একতরফা উদ্দেশ্য করেছে আপনাকে। যে আপনার কথা আমাদের বলা, আমরা বলছি আগামী দিন আমরা এডিসিতে আসবো, এডিসি ইলেকশনে লড়বো। আমরা অমিত শাহজির সঙ্গে কথা হয়েছে, আমাদের 125তম বিল আমাদেরকে দেবে ওরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।